সকাল থেকে খালি বিনোদন আর বিনোদন। মানে আমার ছেলের নাটক তার নানির সাথে এবার শুরু। ঘুম থেকে উঠতে একটু দেরি শুধু। তারপর একের পর এক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সকালে ঘুম থেকে উঠলাম, উঠে এই যে নাস্তা খেলাম, মজার মজার নাস্তা। পরে দেখি যে আমার আব্বা শাক নিয়ে আসছে আর আমার ছেলে এখন বাছতে বসবে। মানে সে এখন শাক কুটা বাছা করবে না নানির সাথে বসে। আর বাচ্চারা যখন কোনো কিছু দেখে বুঝতেই তো পারেন যে মানে কতটা এলোমেলো করবে, মানে পুরো বাড়ি তখন এলোমেলো হয়ে যায় না। আর শাক এমন জিনিস যে সব জায়গায় সব বসেও কুটা যায় না, পোলাপান নাড়লে আবার এর ভিতর চুলও পাওয়া যায়। তো এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে বসা, যাতে করে আমার ছেলেটা একটু আরামে করতে পারে। ওর খুব শখ হয়েছে। আর শাকগুলো দেখতে বেশ ফ্রেশ ছিল, তো এই জন্য আর ওকে আমি আটকালাম না, যে একটু থাক, শখ করছে একটু কুটবে নানির সাথে, তো কুটুক। কিন্তু নাওয়া খাওয়া বাদ সব নিয়ে শুটিং করা শুরু। মানে আমার ছেলের ঢং দেখেন, মানে এত স্মার্ট শাকলা আপনারা কোথাও কি দেখছেন? মানে তার হাঁটার ঢং, তার শাক বেচার ঢং, মানে সে এত নাটক শুরু করে দিচ্ছে। আর এক এক করে বলতেছে, মা ভিডিও করো, মা আমাকে ছবি তোলো। মানে সে কি যে একটা দুষ্টামি শুরু করছে, কি বল। আসলে জীবনের কি আছে, এই আনন্দটুকুই আসলে মানুষের সহ্য হয় না, মানুষের বদ নজর লাগে, চাই না কখনো দেখাতে কোনো কিছু ভালো একটা। তারপরও কিছু কিছু জিনিস ধরে রাখতে চাই। এক কথায় বলতে গেলে আমি তো এখন ভিডিও দিতেও অনেক বেশি চিন্তা ভাবনা করে দিই। কারণ কি, কিছু মানুষই আমাকে খুব সমালোচনা করে, আর নিজেদের পরিচিত মানুষরাই সমালোচনা করে। তো এদের জন্য বেশি কিছু দেখাইতে চাই না, কারণ কিছু কিছু মানুষের নজর খুবই খারাপ। ও শাকলা, শাক কত করে? একটু আসেন, শাক নেবো। আচ্ছা দেন, আমারে একটু দেন। আচ্ছা সুন্দর। হ্যাঁ, টাকা পরে দিবানে? আচ্ছা ঠিক আছে, যান। মানে নাটকের শেষ নেই। মানে শাক নিয়ে কত নাটক না করে ফেললো দুজনা, তাই না? তো এদিকে রান্না বসায় দিচ্ছে, এটা হচ্ছে খাসির মগজটা রান্না করব। খাসির মগজ আমার ভীষণ ভালো লাগে, মানে গরুর মগজ, খাসির মগজ আমার অনেক বেশি ভালো লাগে গরম ভাতের সাথে। আর এগুলো যে সুন্দর একটা ঘ্রাণ আসে, তো মাকে বলেন একটু ঝাল কম দাও, কারণ সেটা ঝাল দিলে ভালো লাগে না, কাঁচা মরিচটা দিলে একটু বেশি ভালো লাগে। তো এই জন্য তো আমি আমার ছেলেকে বলতেছিলাম, তুমি যে শাক রান্না করলে, কুটলে, কত কষ্ট করলে, এবার চলো তোমাকে মা শাক দিয়ে ভাত খাইয়ে দেবে। আর এটা বলার সাথে সাথে আমার ছেলের দৌড়, মানে সে খাবে না। সে বলে যে এগুলো কি খাবার, মানে সে শাক নিয়ে খেলা করলো কিন্তু খাবে না। তো এইদিকে আমাদের টেবিলটাও গুছানো হয়ে গেছে, মাছটা খুব সুন্দরভাবে একটু পুরা পুরা করে ভুনা করা হয়েছে, সাথে এই যে ভাজা মাছও রাখা হয়েছে, জায়ান বাবু খাবে আর সবাই আর কি খাবে এই জন্য। তো মাছ ভাজা আমাদের বাসায় আসলে রুই মাছের বড় পিসগুলো ভাজাই বেশি হয়, কারণ রান্না করলে বেশি বড় হয়ে যায়, ফুলে যায়, খেতে চায় না অনেকে। আর এটা হচ্ছে কবুতরের মাংস রান্না, মানে একটু কোরমা টাইপের রান্না করা হয়েছে, যাতে করে জায়ান বাবু খায়, একটু মিষ্টি মিষ্টি লাগবে, ভাতের সাথে খেতে মজা লাগবে এই জন্য। কিন্তু ছেলেকে আমি শাক দিয়ে কিছুতেই ভাত খাওয়াতে পারিনি। পরে দেখি যে অনেক বেলা হয়ে গেছে, ওকে তাড়াতাড়ি কোনো রকম খাওয়াই, আমি হচ্ছে ওকে ঘুম পড়ায় দেবো, তারপরে আমরা খেতে বসবো। আর মা তো অস্থির হয়ে গেছে, কারণ আমি খেতে বসতেছি না। পরে দেখেন আমার মা কত সুন্দরভাবে আমাকে প্লেটটা সাজা দিয়ে এখানে বসায় দিয়ে বলে, এবার খা তো, ছেলে দিকে ঘুমাক। এই তো, এটাই তো মায়েরাই করবে, তাই না? কে এভাবে আপনাকে খাটের পর বসায় পায়ের পর পা তুলে খাওয়াবে বলেন তো? কখনো খেয়েছেন এরকম? মানে বাপের বাড়িতেই খাবেন, এছাড়া আর অন্য কোথাও না। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকলে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।